এটা রাখি। এখন শবে বারাত করা যাবে কিনা ওটা সম্পর্কে একটু হাদিস বলবো। হ্যাঁ, হাদিস বলবো আর আপনাদেরকে বলবেন ওই হাদিসগুলো নোট করে তাকে শোনাবেন। যদি কোনো মাওলানা ঘাড়ে ক্ষমতা থাকে সে আমার হাদিসটাকে খণ্ডন করতে হবে, আর আমার হাদিসকে যদি খণ্ডন করতে চায় তাহলে কোরআন হাদিস দিয়ে আমার হাদিসকে খণ্ডন করতে হবে। এটা হলো নিয়ম। দলিল দি খাতা দলিল দেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা দলিল দি একটু শুনে, একটু শুনবেন তো নাকি? সবাই বলছে না কেন? শুনবেন তো, শুনেন না। না না জায়গা না, জায়গাতে হবে না, তুললে আবার কথা সুবিধা হবে। সে আবার তারা শুনলেই হবে, আর তুলতে হবে। এই সকালেও তুলবো। হ্যাঁ ঘুমাকে একটু খুব রেস্ট। আমার মনে অনেক অসুবিধা হয়েছে, যারা না হলে ঘুমাবেন না। অনেক দূর থেকে এসছেন আমি জানি, কষ্ট না হলে ঘুমাবে না। পীরের দরবারে ঘুমাতে এসছে, হ্যাঁ কষ্ট। ইনি ভালো কথা বলছে, ইনি পারফেক্ট কথা বলছে। হুজুরের দরবারে যাবো, দুদিন আগে ভালো করে ঘুমিয়ে নি, ওখানে যাচ্ছি একদম আর ঘুমাবো না, একদম জেগে বসে আচ্ছা শোনেন শোনেন, হাদিস শরীফে নবীজি বলছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ, যে হাদিসটা আমি পড়েছিলাম তার তরজমা করতে পারলাম না, তরজমা করছি। নবী বলছেন ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ ইযা সাবাহুল মা। আল্লাহর নবী বলেন, নবী যখন কোনো কথা বলতেন না মিসাল দিয়ে বোঝাতেন। নবী বলছেন লোহাতে পানি লাগলে কি হয়? জং ধরে যায়। নবী বলছেন যেমন লোহাতে পানি লাগলে জং ধরে, তদ্রূপ মানুষ যখন গুনাহ করে সাউদাতুন নুকতা, কলবে একটা কালো দাগ পড়ে যায়। যেই বললেন সাহাবীরা তো পেয়েছেন, সাহাবীরা প্রশ্ন ছুড়ে দিলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা জালাউহা, ইয়া রাসূলুল্লাহ প্রত্যেকটি জিনিস পরিষ্কার করার একটা যন্ত্র আছে, তাহলে এটা পরিষ্কার করা কি যন্ত্র বলুন? নবী এখানে দুটো কথা বললেন। ক্বালা, সকলেই দেবেন, সকলেই দেবেন, কেউ বঞ্চিত হবেন না, সকলেই অন্তত দেন, 50 100 200 যা আছে দেন, দেন নিয়ত করে দেন। ক্বালা কাসরাতু যিকরিল মাউতি ওয়া তিলাওয়াতিল কুরআন। নবী এখানে দুটো কথা বললেন। একটা হলো তোমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করো। কি করবে? কোরআন তিলাওয়াত করবে। 2 নম্বর হলো ক্বালা কাসরাতু যিকরিল মাউতি, তোমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। আর মৃত্যুকে স্মরণ করতে গেলে এসিতে ঘুমিয়ে মৃত্যু স্মরণ হবে না। মৃত্যুকে স্মরণ করতে গেলে আপনাকে আমাকে যেতে হবে কবরস্থানে। কবরস্থানে গিয়ে মৃত্যুকে স্মরণ করতে হবে। কবরস্থান ছাড়া মৃত্যু স্মরণ হয় না। আমি আমার ছাত্র জীবনে আমি অধিকাংশ কবরস্থানে চলে যেতাম, আসর থেকে মাগরিবের সময় কবরস্থানে গিয়ে কোরআন পড়তাম, তেলাওয়াত করতাম, চিন্তা করতাম সবাই মরেছে, একদিন আমাকেও যেতে হবে কবরে। তো মৃত্যু, কবরস্থানে গেলে মৃত্যু ছাড়া অন্য কিছু মনে কথা মনে আসবে না, রাইট? এই জন্য কবরস্থানে যাবে। ভাইরা আমার, বাবাজিরা, হাদিসটা শুনুন, হাদিসটা শুনুন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইসলামের প্রাথমিক অবস্থায় কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন। এটা ঠিক কথা, এটা প্রাথমিক অবস্থায়। কিন্তু বাবাজি, যারা শুনেছেন নবীর জামানে মোবারক থেকে, তারা যুদ্ধের ময়দানে গিয়ে তারা আবার 10 জনকে শুনিয়েছে, তারা 20 জনকে শুনিয়েছে। এই রকম একটা গ্রুপ শুনে তার কানে রয়েছে যে নবীজি কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন, আর তারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছেন, তারা রাসূলের কাছে আর আসতে পারেননি। পরবর্তীতে নবীজি কি বলছেন শুনুন। পরবর্তীতে নবীজি বলছেন পরবর্তীতে বলছেন কদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি ফাজুরুহা ফাইন্নাহা তাযকিরুল আখিরা। রাওয়াহু তিরমিজি। তিরমিজির হাদিস। আল্লাহর নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন হুজুর ইরশাদ করেন, আমি এক সময় তোদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম। ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি
জিয়ারাতি কবরি উম্মিহি, আল্লাহ তাআলা আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন আমাকে দিয়ে দিয়েছেন। আমি রাসূলুল্লাহ আমি পিতামাতার কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি। আল্লাহ তাআলা নবীকে যখন পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিলেন, আল্লাহ নবী দো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন পারমিশন পেয়ে মায়ের কবর জিয়ারত করতে গেলেন। ভাইরা আমার, বাবাজিরা, মায়ের কবর জিয়ারত করতে গেলেন। কবর জিয়ারত করতে যখন নবীজি গেলেন, আল্লাহ পাক বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার জন্য দোয়া, গুনাহ মাফের দোয়া চাইবেন না, খবরদার বলবেন না আল্লাহ আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, এই মাগফিরাতের দোয়া করবেন না। আল্লাহ নবীকে নিষেধ করেছিলেন। বুঝবেন, বোঝার আছে। নবী যখন কবর জিয়ারত করতে গেলেন তখন আল্লাহ বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে গিয়ে গুনাহ মাফের দোয়া চাইবেন না, যে আল্লাহ আমার মাকে মাফ করে দাও, আমার বাপকে মাফ করে দাও, এই দোয়া চাইবেন না। এই হাদিসকে সামনে রেখে বাজওলামারা কি বলেছেন, এই জন্য আল্লাহ কেন নিষেধ করলেন, এই জন্য গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন না। জোরে বলুন, নবীর পিতামাতা মুসলমান ছিলেন, এই জন্য আল্লাহ নিষেধ করেছেন। আস্তাগফিরুল্লাহ আলাযীম। এই ব্যাখ্যা তারজামা যারা করেন মনে করবেন এরা হলো সেই ৭৩ দল হবে, ৭২ যাবে জাহান্নামে, এক দল যাবে জান্নাতে। মনে করবেন এটা হলো সেই ৭২-এর একের ব্যাখ্যা। কথা বলে না কেন? এটা কিসের ব্যাখ্যা? যারা বলে কবর জিয়ারত চলবে না, এটা হলো ৭২-এর একের ব্যাখ্যা। ওই ব্যাখ্যার পেছনে দৌড়বেন না। বলে উঠে বলো বলুন না। হ্যাঁ 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 হ্যাঁ। ওই জন্য তো আমি বন্ধ করে দিয়েছি। হ্যাঁ 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 কেটে, হ্যাঁ অনেক করছে, ওই জন্য আমি বন্ধ করে দিয়েছি। আমি খালি বন্ধ করে দিয়েছি, আমি আর করিনি কোথাও। ভাইরা আমার, বাবাজিরা, আর আজকে যেটা পারমিশন বলেছি ওনাকে, সেই কথা মতন আমার সাথে উনি বসেছেন, তাই আমি একটু পারমিশন দিয়েছি। ভাইরা আমার, বাবাজিরা, কথাটা শুনুন, ওয়াজটা শুনুন। তাহলে এখানে প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতা মুসলমান ছিলেন না, যারা ব্যাখ্যা করেছেন আমি বোঝাচ্ছি। আচ্ছা, ওনার কথাটা রাখেন, ওনার ওয়াজটা রাখেন, বক্তৃতা রাখেন, আমি নিজে শুনেছি। আল্লাহ বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার কবরের কাছে যাবেন, গুনাহ মাফের দোয়া চাইবেন না। আল্লাহ গুনাহ মাফের দোয়া চাইতে নিষেধ করেছিলেন, কেন করলেন? রাসূলের পিতামাতা মুসলমান ছিলেন না বই তো আল্লাহ গুনাহ মাফের দোয়া করতে নিষেধ করেছেন। আচ্ছা, তাই যদি হয় কিছুক্ষণ মেনে নেওয়া যায়, মেনে তো নেওয়া যায় না, কিছুক্ষণ যদি আপনার কথাটাকে রাখা যায়, ওই কথার উপর আমার কিছু কথা আছে, বোঝাবেন আমাকে। ওনার কথাটা রাখেন, এবার ওয়াজ শুনুন। আল্লাহ পাক কোরআন পাকে ইরশাদ করেন, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ পাক বলেন, লা তাকুম আলা কবরি ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহ তার রাসূলকে অস্বীকার করে মুশরিক হয়েছে, কাফের, বেঈমান ও মুসলিম যারা, আল্লাহ বলছেন লা তাকুম আলা কবরি, এই হাবিব ও মুসলিমের কবরের কাছে যাবেন না। জিয়ারত তো দূরের কথা, কবরের কাছে যেতে আল্লাহ নিষেধ করেছেন। তাহলে আমি আলী আসগরের প্রশ্নের উত্তর দেবেন, যদি তাহলে অমুসলিমের কবর জিয়ারত তো চলে না, কুরআন বলেছে চলবে না, তাহলে নবীকে আল্লাহ তাআলা তার পিতামাতার কবর জিয়ারতের পারমিশন দিলেন, ও মুসলিম যদি হতেন তাহলে কবর জিয়ারতের পারমিশন নবী পেতেন না। কথা কি বুঝতে পারছেন? নবীর পিতামাতা যদি অমুসলিম হতেন তাহলে কবর জিয়ারতের অনুমতি
আল্লাহ দিতেন না। তাহলে আল্লাহ যখন কবর জিয়ারতের অনুমতি যখন দিয়েছেন, স্পষ্ট হয়ে গেল, তাহলে বোঝা গেল রাসূলুল্লাহর পিতামাতা মুসলমান ছিলেন। এবার প্রশ্ন, তাহলে গুনাহ মাফের দোয়া করতে নিষেধ কেন করলেন? এটা প্রশ্ন, এটার উত্তরটা শুনে নিন। পাশাপাশি আল্লাহ বললেন, হাবিব আপনি আপনার পিতামাতার জন্য গুনাহ মাফের দোয়া চাইবেন না। তার কারণ হলো আপনার পিতামাতা তো গুনাহগারী ছিলেন না। গুনাহগার হলে তো গুনাহ মাফ, যার গুনাহই নেই তো গুনাহ মাফের দোয়া কিসের? বিবি থাকলে তো তালাক, বিবি নেই তো তালাকের প্রশ্নই জাগে না। এই কথা কি বুঝতে পারছেন তো? তাহলে ওই যে ব্যাখ্যা, ওটা ৭২-এর ১-এর ব্যাখ্যা, শুনছেন কেন? হ্যাঁ কি বলে, কিছু জানেন না, জানেন না শরীয়তের মাওলানা, ওদের কথা শুনবেন না ইউটিউব। এবার আসুন আল্লাহর নবী পাক জবানের পাক কথা, ওয়াকাদ কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাকাদ উযিনা লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জিয়ারাতি কবরি উম্মিহি। আমি আমার মায়ের কবর জিয়ারতের পারমিশন পেয়ে গেছি, আমি আমার পিতামাতার কবর জিয়ারত করছি, করব। আর আল্লাহর নবী বললেন, ওরে উম্মতেরা, আমি যখন কবর জিয়ারত করি, আমি কবর জিয়ারতের পারমিশন পেয়েছি, অনুমতি পেয়ে গেছি। ফাজুরুহা, তোদেরকেও কবর জিয়ারতের অনুমতি দিয়ে দিলাম। আর জোরে বেশি বেশি কবর জিয়ারত কর। কবর জিয়ারত করলে একটা পাশাপাশি লাভও নবী বলেছেন, লাভটা বলেছেন, ফাইন্নাহা তাযকিরুল আখিরা। কবর জিয়ারত ওই আখিরাতকে স্মরণ করিয়ে দেয়, মৃত্যুকে স্মরণ করিয়ে দেয়, আখিরাতকে স্মরণ করিয়ে দেয়। এই জন্য তোরা কবর বেশি বেশি জিয়ারত কর। আর একটু জোরে। আচ্ছা আল্লাহ বলছেন, হাবিব আপনি এক কাজ করুন, আল্লাহ জানেন না সবে বারাত এলে মানুষ কবর জিয়ারতের মওলানারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবে কবর জিয়ারত চলবে না, কবরের কাছে নিয়ত করে কবর জিয়ারত চলবে না, কবর জিয়ারত চলবে না, সবে বারাতে ইবাদত চলবে না। সবে বারাতে কোনো খাস নয়, এমনি এটা সাধারণ দিন, এটা সাধারণ রাত, এটা কোনো খাস কোনো রাত নয়, এটা গুরুত্ব দেওয়া যাবে না। এ মুলবিরা চিল্লাবে সবে বারাতে শাবান মাস এলে, এ মুলবিরা ওয়াহাবি মুলবিরা চিল্লি করবে। এটা আল্লাহ জানেন কি জানেন না? এই জোরে বলেন, জানেন কি? আল্লাহ যখন জানেন তাহলে আল্লাহ তাআলা জেনে শুনে আল্লাহ কি বললেন, হাবিব আপনি একবার শবে বারাতে একবার আপনি কবর জিয়ারত করুন, আমি আল্লাহ আপনাকে শবে বারাতের রাত্রিতে দিয়ে কবর জিয়ারত করাবো। জোরে বলুন, আরো জোরে। আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে কবর জিয়ারত করিয়েছেন, শবে বারাতের কবর জিয়ারত করিয়েছেন। এই হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ জানেন শবে বারাতেরা চিল্লাচিল্লি করবে, এটা আল্লাহ জেনে শুনে আল্লাহ বলে দিলেন শবে বারাতে কবর জিয়ারত খাস ভাবে চলবে কি চলবে না, আল্লাহ বললেন। হাদিসটা নোট করবেন, তিরমিজি শরীফের হাদিস। ইমাম তিরমিজি 39 নম্বর বাব কায়েম করেছেন। 39 নম্বর বাবটা কি? মা জাআ ফি লাইলাতি নিসফি মিন শাবান। শাবান মাসের 15 তারিখের রাত, শাবান মাসের 15 তারিখের রাত। হাদিসটা শুনুন ভাইরা আমার, হাদিস নাম্বার 739। মা জাআ, হাদিস নাম্বার 739। আন উরওয়াতা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت فقدت رسول الله صلى الله عليه وسلم লাইলাতান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, শাবান মাসের 15 তারিখের রাত্রিতে নবীজি আমার কাছে ছিলেন, আমার বিছানায় শুয়েছিলেন, আমার কাছে ছিলেন, একসাথে ঘুমাচ্ছি নবীজি। এমন সময় আমি আয়েশার যখন ঘুম ভাঙলো, আমি নবীজিকে বিছানায় পেলাম না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আমি ভাবলাম নবী অন্য বিবির কাছে বুঝি চলে গেছেন। ফাখারাজতু,
হাদিস শরীফ, ফাখারাজতু, আম্মা জান আয়েশা বলছেন আমি রাসূলুল্লাহর খোঁজে বের হয়ে গেলাম, রাসূলুল্লাহর খোঁজে বের হয়ে গেলাম, দেখি নবী কোথায় গেছেন। ভালো করে শুনবেন, আমি নবীকে খুঁজতে 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 আমি নবীকে কোথায় পেলাম, কে বলছেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন আমি নবীজিকে খুঁজতে 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 ফাইদা হুয়া বিল বাকি, আমি নবীকে জান্নাতুল বাকি গোরস্থানে পেয়ে গেলাম। আরো জোরে, কোথায় পেলেন? জান্নাতুল বাকি মদিনা শরীফে গো, ওই কবরস্থানে পেয়ে গেলেন। নবী কবরস্থানে দোয়া করছেন, ওই অবস্থায় পেয়ে গেলেন। তিরমিজির হাদিস। এইবার শুনুন, আয়েশা ছুটে দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে হাঁপিয়ে নবীর কাছে চলে গেলেন। যেই গেলেন নবী কি বললেন? আকুনতি তাখাফিনা আন ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুক, আয়েশা তুমি কি ভাবলে আমি তোমার হক নষ্ট করেছি, হ্যাঁ অন্য কোথাও চলে গেছি, হক নষ্ট করেছি, এটাই ভাবলে? আম্মা জান আয়েশা বললেন কুনতু ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী যানানতু আন্নাকা আতিতা বা'দা নিসাইক, ইয়া রাসূলুল্লাহ আমি ধারণা করলাম আপনি অন্য কোন বিবির কাছে, জাওজার কাছে, বিবির কাছে চলে গেছেন, এটা আমার ধারণা ছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়েশা, বিবি আয়েশা শোনো, না 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 শোনো আয়েশা, ফাকালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান, ও বিবি আয়েশা আজকে শাবান মাসের 15 তারিখের রাত্রি, আজকে হলো শাবান মাসের 15 তারিখের রাত্রি। এই রাত্রিতে নবী বলছেন আয়েশা শোনো, ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় নেমে আসেন, আসমানের দুনিয়ায় নেমে আসেন, আল্লাহ তাআলা আসমানের দুনিয়ায় নেমে আসেন মানে আল্লাহ রহমত নেমে আসে, নেমে এসে ডাক দিতে থাকে, ওরে বান্দারে যা চাওয়ার চা, আজকে খাস রাত, যা চাওয়ার চা, আমি আল্লাহ তোদের দোয়া কবুল করার জন্য তোদের মাথার কাছে রহমত নিয়ে দাঁড়িয়ে আছি, যা চাওয়ার চেয়ে নে। আল্লাহ তাআলা কি বলেন শুনুন, ফায়াগফিরু লিআকসারা মিন আদাদি শা'রি গনামি কালবিন, আল্লাহ পাক বলতে থাকেন, আল্লাহ পাক ডাক দিতে থাকেন, বলতে থাকেন আজকে রাত্রিতে শাবান মাসের 15 তারিখের রাত্রি, অর্থাৎ সামনে শুক্রবার দিন গত রাত্রিতে আল্লাহ বলতে থাকেন ওই বানু কালবের সবচেয়ে বেশি বকরি ওই পালে, ওই বানু কালবের যত বকরি আছে ওই বকরির গায়ে যত লোম আছে ওই লোম পরিমাণ আমি আল্লাহ আজকে আমার হাবিবের গুনাহগার উম্মতের গুনাহ খাতা ক্ষমা করে দেওয়া হয়। আরো জোরে, এই রাত্রি খাস রাত। তাহলে বোঝা গেল এই রাত্রিতে নবী কবর জিয়ারত করেছেন মানে আল্লাহ করিয়েছেন। এই হাবিব আপনাকে দিয়ে কেন করালাম কবর জিয়ারত এই রাত্রিতে আপনার পর যখন আপনার উম্মতেরা শবে বারাতের রাত্রিতে শুক্রবার দিনগত রাত্রিতে যখন কবর জিয়ারত করবে, এই হাবিব ওটা আমি আল্লাহ আপনার সুন্নাত হিসেবে আমি আল্লাহ গ্রহণ করে নেব। আরো জোরে, তাহলে কবর জিয়ারত শবে বারাতের রাত্রিতে কবর জিয়ারত এটা নবীর সুন্নাত। আর একটু জোরে, এটা কিসের সুন্নাত? নবীর সুন্নাত। আর ওলামায়ে দেওবন্দ তাবলীগের আলেমরা এটাকে অস্বীকার করতে পারবে না। তার কারণ জানেন, তাদের গুরুর গুরু আশরাফ আলী থানভী সাহেব লিখেছেন বেহেশতি জেওরে, কলকাতায় ছাপা 208 নম্বর পৃষ্ঠা 208, তাতে কি লিখছেন একটু শোনাবো। এই শবে বেলাতে হালুয়া রুটি করেন না, কারা কারা করেন হাত তোলেন। আরে হাত তুলেন না, সবাই করে, বলছি কথা শুনেন। এই সবাই করেন তো, হয়তো। তাহলে আমাকে কখনো হালুয়া রুটি তো দিলেন না, আমি কি করে বুঝবো আপনারা করেন? কি আশ্চর্য ব্যাপার তো, আমাকে হালুয়া রুটি দেননি কেন? আপনাদের পাশে যাই যখন,
আরে চলেনি তো, তোরা কি করিসনি তো? করিস তো, দিসনি কেন আমাকে? ওইটা জিজ্ঞেস করছি, বলে চলেনি। এবার খাওয়াবি সিরাজ ভাই? হ্যাঁ হয়ে এসছে, ডাকো ডাকো ভাইরা আমার, বাবাজিরা, এই দলিলটা দিয়ে দিই, হুজুর আসবেন, ডাকো। দেখেন বেহেশতি জেওরের মধ্যে কি লেখা আছে শুনেন। শাবান মাসের 15 রাত্রি শবে বারাত প্রকাশ থাকে যে আমাদের ইসলামী শরীয়ত অনুযায়ী রাত্রিকে আগে ও দিনকে পরে ধরা হয়। অতএব 15ই রাত্রি বলতে 14ই দিবাগত রাত্রি বোঝায়। এ রাত্রিতে একটি অতি মহান পবিত্র রাত্রি। এ রাত্রি, ভালো করে শুনুন, এ রাত্রি জাগরণ করে ইবাদত বান্দেগী, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, দুরূদ শরীফ পাঠ, সমস্ত গুনাহের কাজ হতে তওবা ইস্তিগফার করা, আল্লাহর জিকির করা উচিত এবং আপোষে হিংসা বিদ্বেষ মনোমালিন্য কারোর সঙ্গে থাকলে তা দূর করা উচিত। মৃত পিতামাতা, ওস্তাদ, গরিব আত্মীয় স্বজন, সকল মুমিনিন মুসলিমিন ওয়াল মুসলিমাত দের জন্য সবরেশানি করা, কবর জিয়ারত যার যেমন তৌফিক হয় করা উচিত। তারপর দিনের বেলায় রোজা রাখা উচিত। থানভী সাহেব বলছেন রাত্রিতে কবর জিয়ারত করা উচিত, জিকির আজকার দরুদ পাঠ করা উচিত, আত্মীয় স্বজনের জন্য সবরেশানি করা উচিত। আচ্ছা, আগামী 1 বছরের হায়াত, মত, রিজক, দৌলত ইত্যাদি সম্পর্কীয় তকদির ও কিসমতি রাত্রিতে আল্লাহর তরফ হইতে লিখিত হয়ে ফেরেশতার নিকট দেওয়া হয়। এ রাত্রিতে কোন কোন অঞ্চলে আতশবাজির প্রচলন আছে, দেখা যায়, মানে ফটকা ফাটাবেন আর মোমবাতি জ্বালাবেন না ঘরে, এগুলি জ্বালাবেন, করবেন না, এগুলো করবেন না। আচ্ছা, এই খারাপ প্রথা বর্জন করা উচিত। গরিবদের দান করার জন্য এবং নিজেদের খাবারের জন্য যার তৌফিক হয়, চুরি না করে, ঋণ না করে, ভিক্ষা না করে হালুয়া রুটি পাকানো কোনো পাপের কাজ নহে। একটু জোরে। থানভী সাহেব লিখছে, আমরা তো খাই, তোমাদের গুরুর গুরু লিখেছে, তোমরা স্টেজে ওই জুমার দিন মেম্বারে দাঁড়িয়ে এরকম ফতোয়া দাও কেন? ওদের মধ্যে দেয়, ওদেরকে বলে দেবে খবরদার যেন এই ফতোয়া তারা না দেয়। ওই আহলে হাদিস মাযহাবীরা দিলে সে কথা আছে, তাদের দলিল আছে। তোমরা এই কথা বলবে না। হালুয়া রুটি যদি বলে, দলিল দিলাম। এবার যদি বলে হালুয়া রুটি চলবে না, নামাজ ইবাদত চলবে না, তাহলে কোরআন বলছে মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যেটা দিয়েছেন গ্রহণ করো, ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যেটা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকো। তাহলে রাসূল কোথায় লিখেছেন যে হালুয়া রুটি করা যাবে না, শবে বারাতের দিনে ইবাদত করা, রাত্রিতে ইবাদত করা যাবে না, কবর জিয়ারত করা যাবে না? যদি নিষেধ দেখাতে পারেন, সেই দিন থেকে ওয়াদা করছি আমিও করব না, আমরাও করব না, আপনাদেরকেও করতে দেব না। যদি দেখাও, আর দেখাতে না পারলে আমরা যেভাবে করছি আমরা করতেই থাকবো, ডিস্টার্ব করবে না। কথা ঠিক ঠিক রাজি আছেন তো? তাহলে এই তো বলছি, কি শুনলেন না? ও সবে মেরাজে নিশ্চয়ই চলবে না? নবীর সাথে যেটা, আমি বলি বাবাজি একটা কথা বলি, ভালো করে বুঝে নেন। নবীর সাথে যার সম্পর্ক আছে যেটা, সেটাই হবে শ্রেষ্ঠ, সেটাই হয় শ্রেষ্ঠ। নবীর সাথে সম্পর্ক না হলে ওটা শ্রেষ্ঠ হয় না। তাহলে ওই রাত্রি, মেরাজের রাত্রিতে নবী মেরাজে গেছিলেন, ওই রাত্রির সাথে নবীজির সম্পর্ক, তাহলে বোঝা গেল ওই রাত্রিও শ্রেষ্ঠ। উম্মাতে মুহাম্মাদি শ্রেষ্ঠ কেন? কুনতুম খায়রা উম্মাহ, উম্মাতে মুহাম্মাদি শ্রেষ্ঠ কেন বলা হলো? নবীর সাথে আমাদের লিংক থাকার দরুন আল্লাহ তাআলা উম্মাতে মুহাম্মাদিকে, সব নবীর উম্মাতের থেকে উম্মাতে মুহাম্মাদিকে আল্লাহ শ্রেষ্ঠ করেছে। নবীর সাথে সম্পর্ক, কিতাব যত আসমানি কিতাব আছে তার মধ্যে কোরআন শরীফ হলো শ্রেষ্ঠ। তার কারণ কোরআন সাথে ওটা নবীর উপর নাজিল হয়েছে, এই জন্য কোরআন হলো সব কিতাব হতে কোরআন শরীফ শ্রেষ্ঠ। সব পৃথিবীতে যত শহর আছে সব শহরতে মদিনা শহর শ্রেষ্ঠ। কেন? মদিনা শহরের সাথে নবীর সম্পর্ক, এই জন্য মদিনা শহর শ্রেষ্ঠ। মদিনে মে জানে কো ये जी चाहता है वहां घर।
মাশাআল্লাহ, হুজুরের এই জলসাটি শুনে খুব ভালো লাগলো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।